হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে সবজি। তো দেখেন আমি কীভাবে আজকে সবজিগুলো রান্না করি। তো এবার আমি প্রথমে চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে কি হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার যখন পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমি এগুলো তেলের সাথে ভালো করে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশ্রণ করে নেব। তারপর দিয়ে দিব হচ্ছে কি, তো আমি দিয়ে দিব এখানে বরবটি। তো এখানে 3-4 রকমের হচ্ছে সবজি আছে। প্রথম সবজি হচ্ছে কি বরবটি আছে, তারপর হচ্ছে ঝিঙা আছে, তারপর হচ্ছে গাজর আছে, সাথে আছে কাঁচা টমেটো। এবার আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেওয়ার পর হচ্ছে যে আমি দেখতেছেন ভালো করে নেড়েছেড়ে ভালোভাবে একদম তেলের সাথে ভালো করে নেড়েছেড়ে মিশ্রণ করে নিয়ে ফেলছি। আমি এগুলো নেড়েছেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে এগুলো কষিয়ে নিচ্ছি। তো বলতে গেলে আমার ভাই একদম সবজি খেতে চায় না, তাই আমি সবগুলো সবজি একসাথে মিক্স করে এভাবে রান্না করি। তো এভাবে রান্না করে ও বেশি পছন্দ করে, তাই আমি সবসময় এরকম করে রান্না করে তাকে খাওয়াই। তো ও সবজি খেতে চায় না, সেজন্য সবগুলো সবজি একসাথে মিক্স করে রান্না করে এভাবে তাকে রান্না করে খাওয়াই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা। তো মশলা দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব সামান্য জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো দেখতেছেন মোটামুটি আমার সবগুলো মশলা দেওয়া শেষ। এবার দেওয়ার পর আমি সবজিগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো আমি চুলার আঁচটা মিডিয়াম করে রাখছি যাতে এগুলো পুড়ে না যায়, সেই জন্য তো মিডিয়াম আঁচের মধ্যে আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব। তো দেখতেছেন তো আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখবো। ঢাকনা দিয়ে ডেকে রাখার পর তারপর আমি আবারও ঢাকনা উঠিয়ে নিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে কার কার এরকম সবজি রান্না খেতে পছন্দ। তো আমি এবার এখানে দিয়ে দিব হচ্ছে সয়া সস। তো আমি আপনাদেরকে বোতলটা একটু দেখাচ্ছি, দেখেন। এবার আমি এখানে সয়া সস দিয়ে দিব টেবিল চামচ, আমি দিয়ে দিলাম সয়া সস। তো দেখতেছেন আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। তো আমি সয়া সস সবজির মধ্যে দেওয়ার পর আমি একদম ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো আমি এভাবে কিছুক্ষণ সময় ধরে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে ঢাকনা দিয়ে ডেকে রেখে আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো এবার কিছুক্ষণ পর সময় পর আমি সেগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব হচ্ছে 4-5টা কাঁচামরিচ। এবার 4-5টা কাঁচামরিচ দেওয়ার পর তারপর আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজগুলো হচ্ছে আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে কিউব কিউব করে পরিষ্কার করে নিছি। নেওয়ার পর দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিছি সবজির মধ্যে। দেওয়ার পর সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিছি। তো আমি আর কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। তারপর হচ্ছে কি আমি ঢাকনাটা উঠিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব। এভাবে কিছুক্ষণ ধরে রেখে দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তারপর আমি এভাবে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারগুলো হচ্ছে আমি আধা কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এবার সবজির মধ্যে সবগুলো ঢেলে দিছি। ঢেলে দেওয়ার পর দেন হচ্ছে আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নেওয়ার পর কিছুক্ষণ সময়ের জন্য আমি চুলার মধ্যে রেখে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ডেকে রাখছি। আবার ঢাকনাটা উঠিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তো দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। তো বলতে গেলে আমার রান্নাটা এখানে শেষ। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমার রান্নাটা কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।